দেখো এখানে একটা কথা বলা আছে, আসবাবপত্র 1,00,000 টাকা, যার 10% অপচয় নির্ণয় করতে হবে। এখন অনেকে আমরা ক্যালকুলেটর ইউজ করি, অনেক সময় দেখা যায় আমাদের ক্যালকুলেটর সমস্যা হয়েছে বা পরীক্ষার হলে আমরা ক্যালকুলেটর নিতে পারি নাই, ভুলে যাই, এরকমটা হইতেই পারে। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজেই এই জিনিসটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব? আমাদের বলা হয়েছে 1,00,000 টাকার 10% অপচয় নির্ণয় করতে। তাহলে আমরা যদি 1,00,000 টাকার 10% নির্ণয় করি, কিভাবে নির্ণয় করব? 1,00,000 টাকা এর 10%। যখন আমাদের এরকম বলা থাকবে 1,00,000 টাকার 10% বা 2,00,000 টাকার 10% বা 3,00,000 টাকার 10%, এরকম কোনো টপিক নিয়ে যদি বলা থাকে, যখন আমাদের 10% কথাটা বলা থাকবে, কোনটা বলা থাকবে? 10%, তখন আমরা কি করব? শুধুমাত্র পিছন থেকে একটা শূন্য কেটে দিব, বাস আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে 1,00,000 টাকার 10%-এর উত্তর হবে 10,000 টাকা। ঠিক এমনি যদি আমাদের বলে 2,00,000 টাকার, আমি এখানে যদি লিখে দেখাই তোমাদের, 2,00,000 টাকার এর 10% কত? তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? শুধুমাত্র পিছন থেকে একটা শূন্য কেটে দিব, তাহলে আমাদের 2,00,000 টাকার 10% বের হয়ে যাবে কত? 20,000 টাকা। হ্যাঁ, এটা গেল 10%-এর। এবার যদি আমাদের বলে 5% নির্ণয় করতে বা 1% নির্ণয় করতে, তো 1,00,000-এর 1% যখন আমরা নির্ণয় করব, তখন আমরা কি করব? আমরা পিছন থেকে দুটো শূন্য কেটে দিব। দুটো শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের থাকে কত? 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে 1,00,000-এর 1%।